অনেক দিন পরে বইয়ে রেখে গিয়েছিলাম পরিষ্কার করার জন্য। পরিষ্কার করতে গিয়ে দেখি আরও অনেক বই আছে আমার। এই বইটা প্রথমে চোখে পড়ল দৈনন্দিন মানব জীবনের বিভিন্ন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই বইটা আমার অনেক পছন্দ। এই বইটাতে মানুষের দৈনন্দিন জীবনের যা যা করণীয়, যেভাবে চলতে হয়, সব কিছু এভরিথিং আছে এখানে। এটা ধরে আমার এত মন খারাপ লাগতেছে, আর এত খারাপ লাগতেছে যে আসলে মানুষের লাইফ, মানুষের জীবনটা কি যে মানে কি বলবো, আমি আসলে খুঁজে পাচ্ছি না। আমাদের জীবনটা আসলেই কেমন অদ্ভুত। বিয়ের আগে শুধু মা বাবার কাছে একটা মেয়ে দায়বদ্ধ হয়ে থাকে, আর বিয়ের পরে 10 জনের কাছে দায়বদ্ধ হয়ে থাকতে হয়। কেমন অদ্ভুত, তাই না? এটা দেখে আমার খুব মন খারাপ লাগতেছে। আমার আগের সব স্মৃতি মনে পড়ে গেল। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে একটা টিকিট 2010 সালের, যখন আমি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়েছি। যখন আমি মাদ্রাসায় যাওয়ার রাস্তায় এই টিকিট বলে মাইকিং করছে, তখন আমি 10 টাকা দিয়ে 50 লক্ষ টাকার আশায় এই 10 টাকা দিয়ে এই টিকিটটা কিনেছি। এই টিকিটটা দেখে আমার সব স্মৃতি মনে পড়ে গেল। যখন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, আমার মাদ্রাসাটা আসলে এত সুন্দর একটা মনোরম জায়গায় ছিল। পিছনেও, মাদ্রাসার পিছনেও পুকুর ছিল, সামনেও বিশাল বড় এক পুকুর ছিল। মাঝখানে 2 পাশে কাঠ গাছ আর নারকেল গাছ, 2 পাশে ছিল। মাঝখানে একটা পাকা রাস্তা ছিল। আর এর মধ্যেই আমার মাদ্রাসার পাশেই একটা রাজার বাড়ি ছিল, মহিষা বাড়ি বলা হয়। এই জায়গাটা এত সুন্দর, সবুজ শ্যামলে ভরা। আমি যখন আমার বাড়িতে যাই, তখনই আমি ওই জায়গায় আমার যেতে অনেক ইচ্ছা করে। আমি মাঝে মধ্যে যাই ওখানে, সব স্মৃতি মনে পড়ে যায় ওখানে। এই রাজার বাড়িটার বয়স কমপক্ষে 200-250 বছর তো হবেই। ওই রাজার বাড়িটা 200-250 থেকেও মনে হয় আরও বেশি হবে। ওই রাজার বাড়িটার সাথেই ছিল আমার মাদ্রাসাটা। এত সুন্দর জায়গা ছিল, ওফ, কি যে সুন্দর জায়গা ছিল, আর কি যে দিন ছিল, কি যে সোনালি দিনগুলো পার করেছি, আসলে বলে বোঝানো যাবে না। এত সুন্দর সময় পার করেছি। ওফ, সেই সময় আমার আসলে মনে হলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার দাদি সব সময় বলে যে যায় দিন বোন ভালো যায়, আসে দিন খারাপ। আসলেই ওই দিনগুলো এত সুন্দর ছিল, আর এখনের বর্তমানের দিনগুলো এত কঠিন মনে হচ্ছে। সব কিছুই কঠিন মনে হচ্ছে। মানুষের সাথে মানুষের সম্পর্কটাও অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। কেউ কাউকে মন থেকে কখনোই ভালোবাসে না, সবাই উপরে উপরে ফর্মালিটি দেখায়। কিন্তু আগে তো এরকম ছিল না। আমার এই আরও অনেক স্মৃতি, আরও অনেক গল্প আছে। আজ না হয় থাক, পরে আপনাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার স্মৃতিগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।